ভিতরে যদি কারোর প্রতি হিংসা থেকে থাকে, যেখানে হিংসা থাকে সেখানে তো ভগবান বিরাজ করতে পারে না। পবিত্র সুন্দর পাত্র চাই, যে পবিত্র পাত্রে থাকবে না লোভ লালসা চাওয়া পাওয়া কামনা বাসনা মোহ মায়া কিচ্ছু থাকবে না। শুধুমাত্র দশেন্দ্র ষড়রিপু ভগবানের সেবায় যদি কেউ নিবেদন করতে পারে, তবেই তো সেই স্থানে ভগবান বিরাজ করে। তোমার ভিতরে এখনো অন্যের প্রতি হিংসা আছে, তাই তো তোমার দীক্ষা হচ্ছে না লালা। যাও, যার প্রতি তোমার পুরানো দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে গলায় বস্ত্র নিয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। নিতাই গৌর হরি। এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে বাবা, ধর্মীয়মূলক যে কোনো কাজে যদি গৃহ মাঝে কোনো বৈষ্ণব সেবা বা যজ্ঞ করেন, যদি কারোর সঙ্গে আপনার দ্বন্দ্ব থেকে থাকে, অবশ্যই তাকে নিমন্ত্রণ করে সসম্মানের সহিত তাকে নিজের ঘরে নিয়ে এসে তাকে সেবা দেবেন, তার ঘর থেকে ভিক্ষা করে নিয়ে আসবেন, সেই ভিক্ষা ভগবানের সেবায় দেবেন, তবেই আপনার ভগবত সেবা পরিপূর্ণ হবে। যদি কারোর প্রতি হিংসা করে তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে ধর্মীয় কাজ করেন, আপনার এই সেবা কিন্তু কোনো কাজে লাগবে না, ব্যর্থ হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারে, তিনি না পারে হিংসাকে সহ্য করতে, না পারে অহংকারকে সহ্য করতে। তাই তিনি শুধু একটা জিনিসই ভালোবাসে, দীনতা। যদি কারোর প্রতি কারোর দীনতা থাকে, মাতা পিতার প্রতি দীনতা, গুরুর প্রতি দীনতা, বড়দের প্রতি দীনতা, এমন মনোভাব যদি কারোর থাকে, ভগবান সর্বদাই তাকে সাথ দেন। অহংকার খুব খারাপ জিনিস। তাই মাগো বলছে, যাও, যার বাড়ি থেকে এতদিন দ্বন্দ্ব বিবাদ ছিল সেখান থেকে এক মুষ্টি চাল তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি। মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র বাবু আজ চললেন জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করতে। দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। দাঁড়িয়ে দেখছে সর্বনাশ, এ তো সেই মস্ত বড় জমিদার লালা বাবু। খাতো আমি নিতে পারবো না, আর তোমার হাত দিয়েও নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়ে আমি চলে যাব। আর যে সম্পদ তুমি দেবে বলে নিয়ে এসেছো, এ তো আমার দরকার নেই। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়।
এবার জগৎ শেঠকে বলছেন, বাবু একবার আপনাকে যেতে হবে দ্বারে। কেন? এক ভিখারি এসেছে আপনার হাত থেকে ভিক্ষা নেবে। বলো কি? জগৎ শেঠ দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে মা, ভিখারির বেশি জমিদার লালাকে দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি কি দেখছি? আমি কি দেখছি? কি যার সঙ্গে এতদিনের বিবাদ আমার, এত দ্বন্দ্ব যার সঙ্গে, আজ সে ভিখারির বেশে আমার দ্বারে দাঁড়িয়ে আছে। সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি কি দেখছি? জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর লালা বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করেছো এটা কোনো ছলনা নয় তো? লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মন গুরুপদে ভিক্ষা। এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে ভিক্ষা। যাই গো আমা বেলা হয়ে ঘাটের মাঝে বসে ডাকছে ও, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে ও, ঘাটের মাঝে এক মুষ্টি তন্ডুল বন্ধু, জীবন বেলা যে বয়ে যায়, আয়ুরবি পশ্চিম দিকে ঢলে যেতে বসেছে। আর যে সময় নেই আমার, একবার কৃপা করো,
এক মুষ্টি তন্ডুল যদি আমায় দাও, ওই এক মুষ্টি তন্ডুল পেলেই আমার গুরু দীক্ষা হবে। আর গুরু দীক্ষা পেয়ে যদি একবার প্রভুর রূপ দর্শন করতে পারি, তবে যে আমি মনেও শান্তি পাবো। সময় যে আমার নেই বন্ধু, আর যে সময় নেই। এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দাও। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল ভিক্ষা যেই না দিয়েছে, লালা সেই ভিক্ষাটুকু বুকে জড়িয়ে ধরে যাচ্ছে। বাবাজি, 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 দেখো আমি পেরেছি বাবাজি, আমি পেরেছি, আমি ভিক্ষা করে এনেছি, তুমি দেখো, এবার তো দীক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও, তুমি ভিক্ষা করে নিয়ে এসেছো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পিছনে ওকে, আমার পিছনে। পিছন ফিরে তাকিয়ে দেখছে বাবা, পিছনে তার সেই বন্ধু জগৎ শেঠ পাছু পাছু আসছে। বন্ধু তুমি? জগৎ শেঠ বলছে বন্ধু, তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি ঘরে ফিরতে পারলাম না। আমার যেন মনে হলো যে তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমার মতো ভজন নেই, সাধন নেই আমার, তাই সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে স্মরণ করতে করতে তোমার পাছু পাছু এসেছি বন্ধু। আমাকে তোমার করে গ্রহণ করো। আমি সব ছেড়ে চলে এসেছি, সব ছেড়ে। বাবাজি, ও সেই বন্ধু যার ঘরে আজ আমি ভিক্ষা করে নিয়ে এসেছি। জীবনের সর্বস্ব ছেড়ে আমার পাছু পাছু এসেছে। বাবুজি, তুমি তুমি কৃপা করো, আমার বন্ধুকে কৃপা করো। দুইজনকে একসঙ্গে মন্ত্র দিলেন বাবা। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা এবার বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হে দয়াময়, এতদিন পর আর যে সময় নেই, কখন প্রাণ পাখি উড়ে চলে যায়, তবে কি মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে পাবো না? কি কঠিন পরীক্ষা মা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবত কৃপা পাওয়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অবশেষে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েও প্রভুর কৃপা পাচ্ছে না। আর আমরা একটু ভালো না বাসতে বাসতেই মনে করি আমি বড় ভক্ত। একটু শাস্ত্র পড়লেই যেন মনে হয় আমি সব জানি, আমি পণ্ডিত। কতটা অহংকার আসে আমাদের জীবনে। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, অত সহজ নয় ভক্ত হওয়া। সারা জীবন পরীক্ষা দিতে হয়, তবু হাল ছেড়ে দিলে তো হবে না। একটু যদি এগিয়ে যায়, এতটুকু ভজনে যদি এতটুকু এগোতে পারি, পিছিয়ে তো পড়বো না। যদি আবারও পড়ে যায়, আবার উঠে দাঁড়াও, আবার এগিয়ে চলো, কিন্তু পিছিয়ে তো পড়বে না। একদিন না একদিন সমস্ত পাপ থেকে মুক্ত করে নিশ্চয়ই প্রভু তার চরণ তলে আমাকে ঠাঁই দেবে। দেখা দেবে না প্রভু? আজ যদি তুমি দেখা না দাও, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। কয়েকদিন বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে স্থির করলেন, আমি গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব, আহা যমুনার জলে প্রাণ ত্যাগ করব। জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় তাহলে আমিও তোমার সঙ্গে মরব। দুই বন্ধু একসঙ্গে যমুনায় ত্যাগ করব প্রাণ। এই বলে দুই বন্ধু যখন যমুনার জলে নামছে, সেই সময় যমুনার তীরে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ওই লালা বাবু আর জগৎ শেঠকে দর্শন দিয়েছিলেন। তাই গৌর হরি বল। বালুর আশিতে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, লালা নিজেকে বিসর্জন করো না, একবার পিছন ফিরে চেয়ে দেখো।
যেই না পিছন ফিরে দেখেছে অনাদি আদি গোবিন্দ পাগলের ন্যায় জল থেকে উঠে দুই বন্ধু ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। এসেছো তুমি, এসেছো প্রভু, তুমি এসেছো। আজ আমার জীবন ধন্য, সারা জীবনের সমস্ত কষ্ট দূরীভূত হয়ে গেছে তোমার একবার দর্শনে। ঠাই দাও প্রভু, তোমার চরণে ঠাই দাও। একবার এসো প্রভু, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুবাহু প্রসার করে ডাকছে দুই ভক্ত, মম অন্তর মন্দিরে তুমি এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এসো রীতি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো রীতি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। অধরে বাসি মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব তুমি একবার এসো, ওহে করুণাময় ও গো দয়াময়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, জয় শশী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া টান বধুয়া নদিয়া বিহার। এত সময় আমরা সবাই মিলে লীলার আমরা একটি মায়ের গান শুনি। হ্যাঁ, সবাই মায়ের গান শুনবো, কেমন? শুনবো আমরা মায়ের একটি ভজন, তারপরে শুনবো আমরা বৃন্দাবনের ভজন। মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা,
জয় রাধে রাধেশ্যাম, জয় নিতা, জয় গৌর। চলুন আমরা একটা ভজন শুনি এবার বৃন্দাবনে রাধার ভজন শুনবো। হ্যাঁ, সবাই একসঙ্গে। বৃন্দাবনের রাজা কে? কে রাজা বৃন্দাবনে? বলুন, জোরে বলুন। রাধা রানী, রাধে রাধে। চলুন সবাই আমরা রাধার ভজন করি একটা একসঙ্গে। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़े वृंदावन जाओ। अच्छा अच्छा। মন পাখি কি বলছে? আমি বৃন্দাবনে যাব, গিয়ে কি করব? ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও। মেরা মন জিয়ে बोले, मेरा मन जिए बोले, उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा राधे राधे गाओ, शाम शाम गाओ।
শ্যাম রাধে রাধে। সবাই মিলে এবার আমরা দুটি বাহু তুলে নিতাই করে জয়ধ্বনি করব। তার আগে রাধার ভজন হলো, একটা কৃষ্ণ ভজন হোক, তারপরে জয়ধ্বনি হবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরে বলে। নামে নাই কোনো চিন্তা, ও ওই নামে কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আমার বাদল ভরে এই নামে বাদল ভরে, এই নামে বাদল ভরে, এই নামে বলো না কৃষ্ণ 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 বলে ভুলে এসো না ভাই হরি বলে। সবাই তুলুন হাত, দুটি বাহু তুলে আস্তে প্রত্যেকে হাত তুলুন, তুলুন, কেউ বাদ যাবে না, সবাই তুলবেন। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। আহা চল চল, আহা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ বল বল, চল চল বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বাদল ভরে এই নামে বাদল ভরে এই নামে বলো না কৃষ্ণ 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 বলে ভুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে নিতাই গৌর হরি বল। আচ্ছা বেশ ঠিক আছে, কোনটা কোনটা দাদা কোনটা ছলো ছলো না। দাদা হয়েছে দেখবা হ্যাঁ মাঝখানে লীলা শেষে মাঝে করেছি। অন্য অন্য হোক এই শুরু করে গেল দেখো দেখো মনে চায় প্রাণে চায়, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ না আসিতে পারে না, কুঞ্জ সজাবো, আজ আমার প্রাণ না আসিতে পারে। ওই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সজাবো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবে বলো চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ শ্রীমা, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই গো হরি হরি হরি।
स्वागतं सुस्वागतं श्रीशची नंदन स्वागतं सुस्वागतं श्रीशची नंदन श्रीशची नंदन श्रीशची स्वागतं सुस्वागतं এসবর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাত ধরে করো পার स्वागतं सुस्वागतं श्रीशची अखंड मंडल तमे जेन चराचर तार पदमे दर्शित जेन तस्मै श्री गुरवे नमः कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कन्तो राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि
ভজ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্রধা নমস্তুতে।